পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়িয়াখালী যুব সংঘের উদ্যোগে বাড়িয়াখালী গ্রামের কুরবানিতে জবাইকৃত 15টি গরুর 233 কেজি মাংস প্রতিবেশীর মধ্যে প্রতিবেশীর অংশ 130টি পরিবারের মাঝে সমভাবে বন্টন করা হয়েছে। সংগঠনের সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বের সমন্বয়ক নূরে সালাম রাসেল ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোহাগের তত্ত্বাবধানে 12টা থেকে মাংসগুলো সংগ্রহ করে পশ্চিম বাড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনা হয়। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও বাড়িয়াখালী যুব সংঘ কর্তৃক আয়োজিত আমাদের পুরা এরিয়ার মধ্যে বাড়িয়াখালী এরিয়ার মধ্যে আমরা 15টি গরুর মাংস একসাথে করে আমরা প্রায় 130টি ফ্যামিলিকে এই মাংস বিতরণ করি। প্রায় আমাদের টোটাল মাংস হয়েছে প্রায় 233 কেজি। এই 233 কেজিকে আমরা সমান ভাগে বন্টন করে আমাদের পুরো এরিয়াতে 130টি ফ্যামিলিকে আমরা বন্টন করি। আমরা মনে করি এই উদ্যোগটি যদি আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটি সমাজে যদি এভাবে উদ্যোগটি গ্রহণ করা হয়, প্রত্যেকটি ফ্যামিলি আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটি ফ্যামিলি এই মাংসের ভাগ পাবে। সবাই মাংসের এই কুরবানি মাংসের এই বিতরণের যে সৌন্দর্য যে মাধুর্য এটা সবাই বুঝতে পারে। সংগঠনের সদস্যদের সহযোগিতায় মাংসগুলোকে বিভিন্ন অংশে আলাদা করা হয়। মাংসগুলোকে সমান সাইজে বিভক্ত করে 130 ভাগে বিভক্ত করা হয়। বিভক্ত করার পর মাংসগুলো প্যাকেজিং করে সদস্যরা 130টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। গত 2 বছর নিয়ে নিতেছি, এবছরও গত 2 বছর নিয়ে এবছরও আমরা কার্যক্রমটি পরিচালনা করে আসছি। আগে আমরা আরও 2বার এই কার্যক্রম সফলতার সহিত শেষ করেছি এবং আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে। 2018 সালে আমাদের এই ক্লাবটি প্রতিষ্ঠা হয়। সেই লগ্ন থেকে আমরা সকলের সহযোগিতায় আমরা যে কোনো কার্যক্রমে আমাদের গ্রামবাসী আমাদেরকে যেভাবে সহযোগিতা করে থাকেন, আমি গ্রামবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাংস বিতরণ উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মঞ্জুর আলম ভূঁইয়া, 7 নং কাটাছড়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য নূরের নবী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হৃদয়, নাজিম, ফাহিম, ইমতিয়াজ, করিম, মিজান, আক্তার ও শহীদ। এই কোরবানি উপলক্ষে যে মাংস বিতরণ কার্যক্রমটি, এটিও একটি ব্যতিক্রমী উদ্যোগ। বাড়িয়াখালী যুব সংঘের সর্বোচ্চ পরিশ্রম বা সর্বোচ্চ বড় প্রোগ্রামের মধ্যে একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামটি বিগত 2 বছর কার্যক্রম পরিচালনা করে আসছে সদস্যরা এবং নির্বাহী কমিটির সবাই আন্তরিকতায়। এই কার্যক্রমটি গতবার 2 বছরে নেই, এবারও পরিচালনা উদ্যোগ নিয়ে কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়েছে।